गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज चले एসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সামনেই হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন মেকআপ লুক। তো এই মেকআপ টিউটোরিয়ালটা বেসিক্যালি রেড অ্যান্ড হোয়াইট শাড়ির ওপরে। এরপর নেক্সট ভিডিও তোমরা কি শাড়ির ওপরে আর কত প্রাইসের ওপর মেকআপ দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর মেকআপটা কেমন লাগলো কিন্তু জানাতে একদমই ভুলো না। তো স্টেপ বাই স্টেপ তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গাইস লেটস গেট স্টার্ট। তো মেকআপ করার আগেই আমি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশও ইউজ করতে পারো। তো এরপর আমি নিয়ে নিয়েছি টোনার। তো টোনার এখানে আমি বায়োটিকের কিউকাম্বার টোনারটা ইউজ করেছি। এটা সেনসিটিভ স্কিন যাদের বা অয়েলি স্কিন এই টোনারটা তাদের জন্য খুবই ভালো একটা টোনার বলতে পারো। আমার যেহেতু সেনসিটিভ স্কিন তো ভালোভাবে এটা স্যুট করেছে। যেহেতু শীতকাল তো আর মেকআপ করার পর যাতে আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায় তো সেই জন্য এখানে ক্রিম ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। তো এখানে ময়শ্চারাইজ ইউজ করেছি হচ্ছে নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজারটা, যেটা একটা বলতে পারো কোনো চিপচিপি নেস দেয় না, খুব ভালো একটা ফিনিশিং দেয়। যে তোমরা মুখে একটা ক্রিম মেখেছো সেটা বোঝা যায় না, অনেকক্ষণ লং লাস্টিং থাকে, মানে মেকআপটাকে অনেকক্ষণ তোমাকে স্টে করে। এরপর আমি প্রাইমার নিয়ে নিয়েছি। এখানে আমি ইনসাইডে 3-in-1 এই প্রাইমারটা নিয়ে নিয়েছি। এই প্রাইমারটা বেসিক্যালি মেকআপের জন্য খুবই ভালো একটা কম প্রাইসের মধ্যে প্রাইমার তোমরা বলতে পারো। এই প্রাইমারটা তোমরা অফলাইনের থেকে অনলাইনেও তোমরা এটা পেয়ে যাবে এই প্রাইমারটা। তো খুবই কম প্রাইসের মধ্যে এগুলো অ্যাফোর্ডেবল, মানে তোমরা 200 থেকে 250 টাকার মধ্যে এই প্রাইমারটা পেয়ে যেতে পারো। এবারে আমি আইব্রোটা করে নেবো। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা। তো ফার্স্টে আমি একটু কম করে নিচ্ছি যাতে আইব্রোটা আমার সেট হয়ে যায়। তো এরপর ওটাকে ড্র করে নিচ্ছি ভালোভাবে। ড্র করে দেন ওটা ভালো করে ফিল করে নেব। আর এই শেড হচ্ছে ব্রাউন, যেটা তোমাদের পুরোপুরি একটা ন্যাচারাল ফিনিশিং দেয়। এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটার দাম আমার নিয়েছে 120 টাকা। তো ভালোভাবে দেখতে পাচ্ছ আমি ভালো করে ড্র করে নিয়েছি অ্যান্ড এটা পুরোপুরি একটা ন্যাচারাল ফিনিশিং লুক দিয়ে দিয়েছে। অ্যান্ড ড্র করা হয়ে যাওয়ার পর আবার একটু কম করে নিয়েছি অ্যান্ড সেম প্রসেসেই আমি আমার আর একটাও আইব্রো ড্র করে নিচ্ছি। তো ফার্স্টে ড্র করে নিয়েছি অ্যান্ড সেমভাবেই তাকে ফিল আপ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দুটো আইব্রো আমার পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফাউন্ডেশন NYB এর এই 3-in-1 ফাউন্ডেশনটা, যেটা তোমাকে প্রাইমারেরও কাজ করবে, সিরামেরও কাজ করবে আর প্লাস ফাউন্ডেশনের কাজ করবে। তো এটা প্রথমবার ইউজ করে আমার প্রচণ্ড ভালো লেগেছে, কারণ এর ব্লেন্ডের ক্ষেত্রেটা খুবই ভালো, মানে খুব ভালোভাবে ফার্স্টবার একবারই দেখতে পাচ্ছ ব্লেন্ড করতে মুখে কত ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, তোমরা প্রায় দেখতে পাচ্ছ। তো যেহেতু একটু হালকা হয়ে গেছিলো বলে কম নেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য আবার আর একটুখানি আমি ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড নেকেও একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমার তো মানে খুবই ভালো লেগেছে এই ফাউন্ডেশনটা। ফার্স্টবার আমি এটা পারচেস করেছি বাট ট্রাই করে খুবই ভালো লেগেছে আমার। তো এরপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে ইনসাইডের এই HD কনসিলার। এটা আমার শেড হচ্ছে গোল্ডেন স্যান্ড। তো ভালোভাবে এখানে আমি চোখের ওপরে অ্যান্ড আইব্রোটাকে সেট করার জন্য কনসিলার লাগিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আই মেকআপটা করবো তো চোখের ওপরেও আমি কনসিলারটা লাগিয়ে নিয়েছি আর আইব্রোর ওপরেও ভালো করে কনসিলার লাগিয়ে নিয়েছি আর চোখের তলাও লাগিয়ে নিয়েছি। তার যেখানে যেখানে মানে একটু ডার্ক স্পট আছে তো সেখানে আমি পুরো জায়গায় কনসিলারটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার একটা ভেজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ড্যাব ড্যাব করে নেবো। তো আস্তে আস্তে করবো যাতে চোখের ওপরে যেখানটা আমি ব্লেন্ড করছি যাতে আমার আইব্রোতে না লেগে যায়। তো সেই জন্য আমি হালকাভাবে আস্তে আস্তে ড্যাব করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে, বা তোমরা চাইলে তোমাদের মতো ব্রাশ দিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো। তো এখানে আমি আস্তে আস্তে উপরের দিকটা ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার ব্লেন্ড করা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবারে যাতে আমার মেকআপটা ক্রিজ না হয়ে যায় তো সেই জন্য এখানে আমি একটা কম্প্যাক্ট ইউজ করেছি NYB এর এই কম্প্যাক্টটা, যাতে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে আর মেকআপটা ক্রিজ না হয়ে যায়। তো সেই জন্য এখানে NYB এর কম্প্যাক্ট ইউজ করেছি, চাইলে তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো। তো এখানে গোটা ফেসে অ্যান্ড চোখে ভালো করে আমি কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো কম্প্যাক্টের শেডটা হচ্ছে এটা আমার হানি।
তোমরা তোমাদের শেড অনুযায়ী কম্প্যাক্ট ইউজ করতে পারো। তো এরপর আমি এখানে কন্ট্রোলিং করে নিয়েছি। এখানে একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি কন্ট্রোল করেছি। তোমরা চাইলে কন্ট্রোল স্টিক দিয়েও করতে পারো। অ্যান্ড আমি এখানে এই আইশ্যাডোর হিসেবে ব্রাউন কালারের আইশ্যাডো হিসেবে কন্ট্রোল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ওটা ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি আমার গালে, তারপরে ফোরহেডে যেখানে যেখানে কন্ট্রোল করা, তো সেখানে কন্ট্রোলটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড তারপরে সেম প্রসেসে আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে আমার মুখে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে। তো আবার আমি সেম প্রসেসেই আমি কম্প্যাক্ট মানে সেম কম্প্যাক্টার থেকে এখানে নিয়ে ভালো করে আমার মেকআপটাকে সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছি। যেখানে যেখানে কন্ট্রোল করেছি সেখানেও ভালো করে আমি কম্প্যাক্টটা লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রপারলি আমার মেকআপটা সেট করা হয়ে গেছে কম্প্যাক্ট দিয়ে। তো এরপরে লাগিয়ে নিয়েছি আমি সুগারের এই ব্লাশটা, দেখতে পাচ্ছ হালকা পিচ কালারের হচ্ছে আমার শেড। এরপর আমি যেহেতু আই মেকআপটা করব, তো এখানে আমি ফেসেস কানাডার এই কাজলটা ইউজ করেছি ব্ল্যাক কালারের। তো এখানে ভালোভাবে আমি আগে কাজলটাকে ড্র করে নেবো, দেন তারপরে স্মাচ করব। তো সেই জন্য কাজলটাকে ভালো করে আমি এখানে আস্তে আস্তে ড্র করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা মোটা করে ড্র করে নিচ্ছি লাইন, তোমরা দেখতে পাচ্ছ, যাতে একটু ভালো করে স্মাচ করতে পারি। তো অ্যান্ড বোল্ড লুক যাতে লাগে, তো সেই জন্য একটু বেশি করে মোটা করে ড্র করে নিয়েছি। এবার একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের ওপর। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে এরকম ব্লেন্ড করে নেবে, যাতে জিনিসটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড দেখতেও খুব সুন্দর লাগে। তো আমার প্রায় দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিয়েছি আস্তে আস্তে করে। তো ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি এনওয়ের বিয়ের মানে সেম আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে একটা হালকা ব্রাউন শেড নিয়ে নিয়েছি, দিয়ে কাট ক্রিজের ওপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডো ব্রাশ দিয়ে। তো এটাকে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা ভালোভাবে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব ব্লেন্ডিংটা ভালো দেখতে লাগে। তো একটা চোখ হয়ে গেছে, তো আর একটা চোখও আমি সেমভাবে করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আই মেকআপ পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এখানে আবার একটুখানি সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে চোখের তলা হালকা করে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ দুটো চোখেই প্রায় লাগানো হয়ে গেছে। তো এরপর আইশ্যাডো লাগিয়ে নেওয়ার পর এরপর আমি কাজল ইউজ করেছি, সেম ফেসেস কানাডার কাজলটাই আমি ইউজ করেছি চোখে। তো দুটো চোখে আমি কাজল লাগিয়ে নিয়েছি। অ্যান্ড কাজল লাগানোর পর এরপর আমি ইউজ করে নিয়েছি মাস্কারা। তো সুগার পপের মাস্কারা আমি এখানে ইউজ করে নিয়েছি। এই মাস্কারাটা খুবই ভালো একটা ভলিউম দেয়। তো আমি এখানে আমার ল্যাশেসে অ্যান্ড চোখের পাতার তলা সেখানেও ভালো করে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ইউজ করেছি হচ্ছে সুইস বিউটির এই হাইলাইটারটা। তো যেখানে হাইলাইটার ইউজ করে তো সব জায়গায় হাইলাইটার করে নিয়েছি। আমার একটু নোজে বেশি হয়ে গেছিলো হাইলাইটার, তো সেই জন্য আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড এরপর আমি লিপস্টিকের জন্য ইউজ করে নিয়েছি সুইস বিউটির এই ব্রাউন কালারের লিপস্টিকটা। এখানে আমি দুটো লিপস্টিক ইউজ করেছি। তো ভালোভাবে সুইস বিউটির লিপস্টিকটা লাগিয়ে নেওয়ার পর হুডা বিউটির এই মেরুন কালারের লিপস্টিকটা একটু হালকা করে লাগিয়ে দুটো ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড তারপরে যাতে মেকআপটা লং লাস্টিং থাকে, তো ইনসাইডের এই সেটিং স্প্রেটা ইউজ করেছি। তো নাও আই এম রেডি অ্যান্ড ফাইনাল লুকটা দেখে জানো কেমন লাগছে। ছেড়ে দেব তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব